আচ্ছা, ইনভার্সন অফ কন্ট্রোল অ্যান্ড ডিপেন্ডেন্সি ইনজেকশনটা কি? সো আইওসি বা ইনভার্সন অফ কন্ট্রোল হচ্ছে আমার একটা অবজেক্ট ক্রিয়েশন প্রসেস। অর্থাৎ অ্যাজ এ প্রোগ্রামার আমার ফোকাস হওয়া উচিত বিজনেস লজিকে, অবজেক্ট ক্রিয়েশনের দিকে না। তো স- সেই জন্যেই এই আইওসিটা কি করে যে আমার যে অবজেক্ট ক্রিয়েশনের বিষয়টা, সেটার দায়িত্বটা ও নিয়ে নেয়। অর্থাৎ আমার যে অবজেক্ট ক্রিয়েশনের কন্ট্রোলটা সেটা ও নিয়ে নিচ্ছে, ইনভার্সন করতেছে। আর এই অবজেক্টটা ও ক্রিয়েট করে কোথায় সেভ রাখে, সেটা হচ্ছে আইওসি কন্টেইনারে সেভ রাখে। আর এইটা এই যে আইওসি কন্টেইনার টাইপের সেভ রাখে, যেটা জেভিএম এর ভিতরে থাকে। আর এই আইওসিটা মূলত করা হয় হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশনের মাধ্যমে। আচ্ছা, এটার একটু ডিটেলসে আসি যে আইওসি ইজ এ ডিজাইন প্রিন্সিপল in which the control of object creation and management is transferred from the application code to framework or container। হ্যাঁ, এই যে আইওসি কন্টেইনারটা এটা হ্যান্ডেল করে স্প্রিং বুটের মধ্যে বা স্প্রিং ফ্রেমওয়ার্কে। স্প্রিং ফ্রেমওয়ার্ক আর স্প্রিং বুটের মধ্যে পার্থক্য হচ্ছে স্প্রিং ফ্রেমওয়ার্কের আপডেট ভার্সন বা স্প্রিং ফ্রেমওয়ার্কের উপর বেস করে স্প্রিং বুট হয়েছে। ওটা কিছু বাড়তি ফিচার্স আছে, যেমন এই যে স্প্রিং ফ্রেমওয়ার্ক হচ্ছে জাভার একটা ফ্রেমওয়ার্ক, এবং এইটা আমাদেরকে এই যে আইওসি, ডিপেন্ডেন্সি ইনজেকশন, অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এইসব এমবিসি, এইসব ফ্যাসিলিটি দেয়। আর স্প্রিং বুট হচ্ছে আহ, একটা এক্সটেনশন, যেটা স্প্রিং ফ্রেমওয়ার্কের একটা এক্সটেনশন, আহ, যেটাতে আমার এক্সট্রা কিছু বিষয় থাকে, কনভার্সন, কনভেনশন ওভার কনফিগারেশন, এমবেডেড সার্ভার, অটো কনফিগারেশন, স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন, এটসেট্রা। আর এবার যদি টপিকে আসি, যে আইওসিটা কি করে, আইওসিটা হচ্ছে দিস অ্যালাউস ডেভেলপার্স টু ফোকাস অন দ্য কোর বিজনেস লজিক। অর্থাৎ আইওসি চায় যে ডেভেলপাররা শুধু বিজনেস লজিকে ফোকাস করুক, অবজেক্ট ক্রিয়েশন অ্যান্ড ম্যানেজমেন্টের কাজটা ও করুক, ওয়াইল দ্য ফ্রেমওয়ার্ক টেক্স কেয়ার অফ দ্য লাইফ সাইকেল অ্যান্ড ইন্টারাকশন অফ দ্য অবজেক্টস। ঠিক আছে। আর তো এইখানে যদি এক্সাম্পলে বলি, যেমন ল্যাপটপ আর এলিয়েন নামে দুটো ক্লাস আছে, এবং ল্যাপটপ ক্লাসটা এলিয়েন ক্লাসের উপর ডিপেন্ডেন্ট। In this example, the alien class has dependency on laptop class, and instead of alien responsible of creating an instance, তো এখানে বলতেছে যে ল্যাপটপ যেহেতু এলিয়েন ক্লাসের উপর ডিপেন্ডেন্ট, তো সেটাকে যদি আমি এলিয়েন ক্লাসের মধ্যে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে চাই, আমাকে কি করতে হতো? ল্যাপটপ, তারপরে অবজেক্টের নাম ইজ ইকুয়ালস টু নিউ ল্যাপটপ লিখতে হতো। অবজেক্টটা ইনিশিয়ালাইজ করা লাগতো। বাট এইটা এখন করে হচ্ছে স্প্রিং বুট নিজে, সেটা হচ্ছে আইওসি কন্ট্রোলারের মাধ্যমে। তো আমরা এখানে অটো ওয়ার্ড, যেই অবজেক্টটা ক্লাসটা নিব সেটা উপরের কম্পোনেন্ট, আর এখানে অটো ওয়ার্ড লিখলে আমার এটা ইনজেক্ট হয়ে যাবে, এই ল্যাপটপ অবজেক্টে ইনজেক্ট হয়ে যাবে, এবং পরে আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো। তো সেটাই এখানে বলছে যে when the application starts, spring container creates laptop instance and injects it into alien class। So যখন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়, স্প্রিং কন্টেইনার কি করে, ল্যাপটপের ইনস্ট্যান্সটা ক্রিয়েট করে, সেটাকে এলিয়েন ক্লাসের ভিতরে ইনজেক্ট করে দিচ্ছে এই অটো ওয়ার্ডের কারণে। দিস ইজ প্রাইম এক্সাম্পল অফ আইওসি ওয়ার দ্য কন্ট্রোল অফ অবজেক্ট ক্রিয়েশন ইজ ইনভার্টেড ফ্রম দ্য ইউজার কোড টু ফ্রেমওয়ার্ক। সো আমরা এটা কি বলছি, আইওসি ফুল ফর্ম হচ্ছে ইনভার্সন অফ কন্ট্রোল। সো এটাই হচ্ছে আইওসির কাজ, যে অবজেক্ট ক্রিয়েশনের বিষয়টা ইউজার থেকে ফ্রেমওয়ার্কের কাছে ইনভার্ট করে দেওয়া। ঠিক আছে। এবার ডিপেন্ডেন্সি ইনজেকশন কি? ডিপেন্ডেন্সি ইনজেকশন হচ্ছে যে স্পেসিফিক ইমপ্লিমেন্টেশন অফ আইওসি। আইওসি তে যে আমি অবজেক্টে ইনজেক্ট করব, এইটা করে হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশনের থ্রুতে, that involves providing an object's dependency from external source rather than having object create it themselves। So, আমরা কি করতাম নর্মালি, এখানে অবজেক্ট ক্রিয়েশনের সময় নিজে নিজে ইনিশিয়ালাইজ করতাম, সেটার জায়গায় ডিপেন্ডেন্সি ইনজেকশনটা কাজটা করে দিবে। সেখানে সেটাই বলছে যে অটো ওয়ার্ড অ্যানোটেশনের মাধ্যমে আমি ডিপেন্ডেন্সিটা বোঝাতে পারি, এবং ইনজেক্ট করতে পারি, যে ল্যাপটপটা এলিয়েনের মধ্যে ইনজেক্ট করতে পারি।
অটো ওয়ার্ড অ্যানোটেশনটা ইউজ করার মাধ্যমে। আর হ্যাঁ, তো সামারি হচ্ছে হলো আইওসি allows Spring framework to manage the life cycle and relationship of objects, freeing developers from having to write boilerplate code. সো আমাকে এখানে আর অবজেক্ট ক্রিয়েট করতে হচ্ছে না, অবজেক্ট ম্যানেজমেন্টের ঝামেলা নিতে হচ্ছে না। আর ডিপেন্ডেন্সি ইনজেকশন হচ্ছে একটা স্পেশাল ইমপ্লিমেন্টেশন অফ আইওসি। এইটা ফোকাস করে হচ্ছে হাউ ডিপেন্ডেন্সিস আর ইনজেক্টেড ইনটু ক্লাস রাদার দ্যান বিং ক্রিয়েটেড বাই দ্য ক্লাস ইটসেলফ। সো ক্লাস নিজে ডিপেন্ডেন্সি ক্রিয়েট না করে কিভাবে ইনজেক্ট করবে সেটার কাজটাই ডিপেন্ডেন্সি ইনজেকশন করে থাকে।